হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ, যে কলকাতায় যে এত সন্ন্যাসীর যে পদযাত্রা হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এই যে তাদের যে প্রতিবাদ মিছিল, কেন তারা এই প্রতিবাদ মিছিল কেন করলেন? কী জন্য মমতা ব্যানার্জির প্রতি তারা এত ক্ষিপ্ত হলেন? কেন মমতাকে তারা কেন এরকম হুঁশিয়ার বার্তা দিচ্ছেন? কি ব্যাপার হয়েছিল যে যার জন্য সমস্ত ভারত সেবা আশ্রমের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এবং সমস্ত ইস্কনেরও কিছু ভক্তরাও এখানে এই আন্দোলনে যোগদান করেছেন? তো এখানে কেন এর মমতা ব্যানার্জির প্রতি কেন তাদের এই আন্দোলন, কেন কী এমন করেছিল তা আপনারা দেখুন এই ভিডিওতে। যে ভারত সেবা আশ্রমের যে কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজকে মমতা ব্যানার্জি কী এমন বলেছিলেন যার জন্য সারা ভারতবর্ষ জুড়ে এরকম মমতা ব্যানার্জির প্রতি পশ্চিমবাংলায় এরকম আন্দোলন শুরু হয়েছে। সকলে কি দেখুন, আপনারা শুনুন। হরে কৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি খালি পায়ে রাস্তায় নামছেন অনেকে। কি কারণে আজকে রাস্তায় নামা, কি কারণে আজকে রাস্তায় নামা? আমরা অন্যায়ের প্রতিবাদ জানাতে এসেছি। আজকের আমাদের সাধু সংঘকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী খুব কুরুচি ভাষায় অপমান করেছেন। আমরা সাধুরা তাই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে এসেছি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের হিন্দুদের অত্যাচার, আমাদের যে হারে অত্যাচার করা হচ্ছে ছাড়তে হবে, নইলে গদি ছাড়তে হবে। আর আমাদের ভারতকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করতে হবে, ভারতকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করতে হবে। সেই ছবি দেখতে পাচ্ছ, অভিনব ছবি। এখানে একটা নাচছেন, দেখতে পাচ্ছ নাচছেন। আজকের কি কারণে মিছিল? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিবাদ মিছিল। যে আমাদের কার্তিক মহারাজকে যে অপমান করেছে তার হয়তো পদত্যাগ চাই, চাই। উনি যেমন রাবণ তার মৃত্যুমান নিজে বানিয়ে গেছে, মমতা ব্যানার্জি কার্তিক মহারাজ অপমান তার মৃত্যু বানিয়েছে। কার্তিক মহারাজ আমরা সিংহাসনে দেখতে চাই। আমি ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা। রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী আছে সম্পূর্ণ পৃথিবী জুড়ে, পায়ে কোনো সত্য তারা হাঁটছেন, শিক্ষার খালি পায়ে হাঁটছেন এবং করতাল বাজছে, ফুল ছড়াচ্ছেন, পোশাকে তারা হাঁটছেন। এখানে প্রচুর সন্ন্যাসী তারা আজকে রাস্তায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য এবং মন্তব্যের যে ঘটনা, সেই ঘটনাটা ঘিরে যে আজকের যে ছবি আমরা কলকাতার মুখে দেখতে পাচ্ছি, তা কার্যত বেনজির ঘটনা বলা যেতে পারে। কারণ ভোটের মুখে, ভোটের মধ্যে রাজনৈতিক দল মিছিল করে, ভোটের মধ্যে রাজনৈতিক দল মিছিল করে। আজকের এই আসার উদ্দেশ্য কি? আজকের আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধার্মিক সংস্থানের জন্য আর কার্তিক বর্জনের যে বাজে কথাগুলো বলেছেন তার জন্য ওনার রিপেন্ট করা উচিত, আর তার ফলে ওনার সবার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়া উচিত। আজকে চাইছি যে মুখ্যমন্ত্রী আমাদের যে সমাজ, হিন্দু সমাজ, সনাতন ধর্মের ওপর যে আঘাত করেছে তার প্রতিবাদে আজকের এই আমাদের মিছিল। এই মিছিলে আমরা চাই এই মুখ্যমন্ত্রী দরকার নেই যারা হিন্দুদের সাধু সন্তদের যে সুরক্ষা দিতে পারে না, সাধু সন্তদের ওপরে যে আক্রমণ করে। আজকে সাধুরা রাস্তায় নেমেছে, ভারতবর্ষ সাধুদের দেশ। দিদি সেই সাধুদেরকে অপমান করেছে। দিদিকে অনিবার্য আমরা অবশাসন চাই। দিদিকে আর আমরা দেখতে চাই না, দিদিকে অপোজিশন লিডার হিসেবে দেখতে চাই। দিদি সমগ্র ভারতবর্ষের যে সমস্ত সাধুরা আছেন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সমস্ত দলকে, সমস্ত স্বামীকে দিদি আজকে অপমান করে। মমতা বন্দ্যোপাধ্যায় পরে ক্লারিফাই করেছেন যে তিনি কোনো সংগঠন বা প্রতিষ্ঠানকে বলছেন না, তিনি একজন ব্যক্তি বা দুজন ব্যক্তিকে বলছেন। না, উনি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলছেন। ভারত সনাতন সংঘ, গৌড়িয়া মঠ থেকে আরম্ভ করে, রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে, ইস্কন থেকে, উনি প্রত্যেকটা সংঘের নাম ধরে ধরে উনি বলেছেন। এবং সাধু সমাজের উনি লজ্জা, উনি সাধু সমাজকে উনি অপমান করেছেন। অর্থাৎ কলকাতার যে ভোট, সেই ভোট হচ্ছে সামনে এবং তার মাঝখানে ভোট চলছে, আগামীকাল ভোট। সেই ভোটের মধ্যে যে ছবি কলকাতার মুখে আমরা দেখতে পাচ্ছি, উত্তর কলকাতায় যে সাধু সন্ত যারা। তো ভক্তবৃন্দ, যে মমতা ব্যানার্জি টার্গেট করেছেন যে বহরমপুরে যে কার্তিক মহারাজ সন্ন্যাসী, ভারত সেবা আশ্রমের যে সন্ন্যাসী কার্তিক মহারাজ, তিনি নাকি এরকম বলেছিলেন যে এরকম তৃণমূলের এজেন্টকে বসতে দেবে না ওই বহরমপুরে ওইখানে। সেই জন্য সেই প্রকাশ্যে জনসভা মঞ্চে বসে মমতা ব্যানার্জি এই কথা সেই জন্য প্রকাশ্যে তিনি বলেছিলেন। এই করার জন্য
যে কার্তিক মহারাজের অপমান করা হয়েছে, সন্ন্যাসীকে অপমান করা হয়েছে। এই জন্যই যে সন্ন্যাসীকে কেন অপমান করা হলো, হ্যাঁ, কার্তিক মহারাজের প্রতি কেন এরকম অসম্মানজনক কথা বাক্য প্রয়োগ করলেন মমতা ব্যানার্জি, সেই প্রতিবাদের জন্যই সারা পশ্চিমবঙ্গের সমস্ত সন্ন্যাসীরা এখন এই মমতা ব্যানার্জির প্রতি এই আন্দোলন শুরু করেছেন। তো কার্তিক মহারাজ এই জন্য মমতা ব্যানার্জিকে পুরো হুঁশিয়ার দিয়েছেন যে মমতা ব্যানার্জির ধ্বংস নিশ্চিত। তো এই জন্যই তিনি এরকম হুঁশিয়ার বার্তা দিচ্ছেন। মমতা ব্যানার্জি বলছে তোমার পতন অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য। তো এইভাবে অভিশাপ দিচ্ছেন মমতা ব্যানার্জিকে। তো যাই হোক, তো এখন সমস্ত সন্ন্যাসীরা আপনারা দেখলেন যে সমস্ত সন্ন্যাসীরা, সমস্ত ভারত সেবার আশ্রমের ভক্তরা অনেকেই কলকাতায় এত বড় র্যালি করে তারা যেরকম পদযাত্রা করেছেন, এরকম আন্দোলন শুরু করেছেন মমতা ব্যানার্জির প্রতি, যে মমতা ব্যানার্জি কেন এরকম সন্ন্যাসীদের অপমান করছেন। এবং ভারত সেবা আশ্রমের কিছু সন্ন্যাসীরা মমতা ব্যানার্জিকে এও হুঁশিয়ার দিলেন যে তুমি শ্রদ্ধা বজায় রাখো, নয়তো নচিত তোমার যে পতন অনিবার্য। হ্যাঁ, তো এইভাবে এরকম মমতা ব্যানার্জিকে ধমকি দিচ্ছে। তো তোমার মৃত্যুর সময় বলে না যে মৃত্যুর সময় বিপরীত বুদ্ধি, তো মমতা ব্যানার্জিকে এরকম নাকি মমতা ব্যানার্জি এরকম বিপরীত বুদ্ধি হয়েছে, তার এখন নাকি মৃত্যু তার অনিবার্য, তার রাজনৈতিক মৃত্যু নিশ্চিত, এই সমস্ত সাধুসন্তরা বলছেন। তো এইবারই তার রাজনৈতিক মৃত্যু হবে, সেই জন্য সমস্ত সাধুসন্তরা এইভাবে তারা হুঁশিয়ার বার্তা দিয়েছেন। তো আপনারা দেখলেন যে এই ভিডিওতে কিভাবে মমতা ব্যানার্জির প্রতি সমস্ত সাধুসন্তরা এরকম আন্দোলন শুরু করছে। তো আমরা এই ভিডিওতে তাই দেখি। হরে কৃষ্ণ। তাকে অপমান করেছেন, মিথ্যা অপবাদ। সারা ভারতবর্ষের বাইরে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন কাজ করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই সব প্রতিষ্ঠানকে তিনি আরোপিত করেছেন যেগুলো মিথ্যা আরোপিত। ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দজি মহারাজের নাম বললেই শ্যামাপ্রসাদ মুখার্জির নাম বললেই আজকে আমাদের প্রধানমন্ত্রী, তার কথা বললেই বিজেপি। ওরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘৃণা ভাষণ করছেন, হিন্দুত্বের উপর আক্রমণ করছেন, তার জন্য তাকে আমরা ধিক্কার জানাই এবং নিঃশর্ত ক্ষমা চাবার দাবি রাখছি। আজকে সেই মমতা ব্যানার্জিকে আমরা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, তুমি হিন্দু সাধু সন্তদের উপরে আঘাত করে তুমি কোনোদিন বাংলায় টিকে থাকতে পারবে না। তোমার পতন আসছে, তার জন্য তুমি তৈরি থাকো। এখনকার মানুষকে মেরে, মানুষকে খুন করে, কোটি কোটি টাকা চুরি করে, এটা রাজনীতি নয়। যদি হিন্দুদের হয়ে কথা বলেন তাহলে আপনি সাম্প্রদায়িক, হিন্দুদের বিরুদ্ধে বললে আপনি সেকুলার। আক্রমণ কাকে করেছে? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ। হ্যাঁ, আক্রমণ করেছে কাকে? যাকে আক্রমণ করেছে কার্তিক মহারাজদের। এরা না থাকলে আজকে এটা পাকিস্তান হয়ে যেত।